Video on it? Yes. Hi everyone, it's me Tanzim and welcome to my channel Tanzim Media and welcome to my Facebook page Tanzim Media. দুইটা নাম একরকম কারণ ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করছি। ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের নাম এখন সেম। তো কি অবস্থা সবার? তো 2025 তো প্রায় শেষ হয়ে যেতেছে অ্যান্ড কদিন আগে আমি আর আমার ফ্রেন্ড আড্ডা দিতেছিলাম অ্যান্ড বললাম যে চল তোদের ইয়াতে ঘুরে আসি, দেশের বাড়ি ঘুরে আসি। ওদের দেশের বাড়ি হলো ফরিদপুর গিয়ে আমি ঘুরে আসাও বসছি অ্যান্ড এখন আমি বসছি এডিট করতে করতে ভাবলাম যে একটা ইন্ট্রো ভিডিও বানাই, কজ আমি ইন্ট্রো ভিডিও বানাইতে ভুলে গেছি। হাই গাইস, গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা অ্যান্ড আমি মোটামুটি বের হয়ে গেছি। যেই ঠান্ডা, গ্লাভস ডাবল নিছি, একটা হচ্ছে হাত মোজা অ্যান্ড আরেকটা হচ্ছে রাইডিং গ্লাভস অ্যান্ড হেলমেট তো আছেই অ্যান্ড গোপ্রো রেডি। আর মাইকের জোগাড় করছি খুব কষ্ট করে। এটা হচ্ছে ইয়ারফোন লাগাই নিছি, হ্যাঁ এই যে ইয়ারফোন লাগাই নিছি কারণ আমার মাইকটা ডিস্টার্ব করতেছে অ্যান্ড গাড়ি ওয়ার্ম আপ হইতেছে। সো আমি এখন যাইতেছি আমার ফ্রেন্ড রাকিব ব্রান্তে। ও হয়তো অনেক আগে রেডি হয়ে গেছে, আমি লেট করছি। এবার বেরোর কথা ছিল 6টায়, বাট একটু দেরি করে বেরোলাম বিকজ কুয়াশা ছিল। তো আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি আরও আগেই অ্যান্ড আমরা এখন কই আছি মা এক্সপ্রেস হাইওয়ে। তো মেবি এটাই। আর হ্যাঁ, বেশি কুয়াশা নাই এদিকে, ভালোই রাইড করতে মজাই লাগতেছে। আর রাকিব পেছনে বসে আরামে বসে আছে, স্টোরি নিতে আছে, খালি ফোন টিপতে আছে। এনজয় এনজয় এনজয়। আমরা খুব একটা স্পিডে যেতেছি না, আস্তে আস্তে যেতেছি, সময় লাগুক প্যারা নাই, আমরা এত তাড়াহুড়া করতেছি না। অ্যান্ড মনে হইতেছে একটু আগে বেরোলে ভালো হইতো, মানে এখন মনে হইতেছে এটা যে বাসা থেকে যদি আরও আগে বেরোতে পারতাম, লাইক 7টা বাজে বেরিয়েছি, যদি 6টা বাজে বেরোতে পারতাম তাহলে এই বাসগুলিও থাকতো না, হয়তো আরও কম থাকতো, রাস্তা একটু ডার্ক থাকতো, মজা লাগতো। আমরা যত সামনে যেতেছি তত কুয়াশা বাড়তেছে, যে সামনে একদম কুয়াশা ভরা রোড, কিছু দেখা যেতেছে না অ্যান্ড ভিউ কিন্তু অস্থির লাগতেছে। কুয়াশার মতো রাইড করা যদিও একটু রিস্ক, বাট অনেক জোস একটা ফিলিংস কাজ করতেছে। ক্যামেরা মেবি গোলা হয়ে যেতেছে, আমার হেলমেটের ভাইজারের ভিতরে কিন্তু একদম গোলা হয়ে রয়েছে, আমি কিছু দেখতেছি না, একটু পর পরিষ্কার করা লাগতেছে। অ্যান্ড ক্যামেরাতে কেমন দেখা যেতেছে আমি জানি না, পরিষ্কার করে নিলাম। ভাই এই বাস কিন্তু একদম লাগা দিত, আমি কিছু দেখতেছিলাম না ভাইজর। আমার সাইডে যে কোনো এক জায়গায় থামতে হইব, থাইমা ক্লিন করতে হইব ভাইজর, অ্যান্ড একটু বুঝে শুনে চালাইতে হইব। কে কি হ আসলে তো ক্যামেরা তো ভিজে যাইতেছে রে ভাই, আসলে ক্যামেরাতে হাত দিয়ে আমি পাইছি, সেটু রেস দেই, সমস্যা নাই। কুয়াশার অবস্থা দেখো, মনে হইতেছে ফরেন কান্ট্রিতে আছি, হ্যাঁ এমন একটা অবস্থা। অনেক বেশি সাবধানে গাড়ি চালাবেন। আপনাদের যাত্রা শুভ হোক। ধন্যবাদ। তো আমরা টোল দিলাম, 20 টাকা টোল। আবার কি মানি ব্যাগ করে, এখন তো খেয়াল না করলে মানি ব্যাগ ফালায় চলে যেত। তো আমরা আবার রাইড স্টার্ট করি নাকি। দেখো রাস্তা একদম ভিজে আছে পানিতে, এগুলো আসলে কুয়াশার কারণে হয়েছে অ্যান্ড দেখে মনে হচ্ছে বৃষ্টি।
অ্যান্ড এই জায়গায় মারাত্মক শীত লাগতেছে আমাদের রাইড করতে, ক্যামেরা ট্যামেরা ভিজা যেতেছে, একদম অবস্থা খারাপ। জাস্ট রাস্তাটা এনজয় করো, এত সেই লাগতেছে রাস্তাটা, অনেক ঠান্ডা লাগতেছে এখন, আর ঠান্ডার মধ্যেও চালাইতেছি বিকজ এটাই এনজয়। অ্যান্ড কী বলবো, নাক টাক বন্ধ হয়ে রয়েছে ঠান্ডায়, আর একটু স্পিডিং করতেছি বিকজ রাস্তা ফাঁকা, ক্যামেরা ট্যামেরা একদম মনে গোল হয়ে রয়েছে পানিতে, আর মনে হচ্ছে বৃষ্টি হইতেছে, এমনও ফিল হইতেছে, আর মারাত্মক শীত লাগতেছে এখন। সো এনজয় করো। তো গাইস, পদ্মা সেতু ওঠার আগে একটু থামলাম, চাটা খাই, তারপর ওনা দেই। তো আমরা একটু নাস্তা করে নিলাম, অ্যান্ড এখন আমরা আছি পদ্মা সেতুর টোল প্লাজার সামনে। অ্যান্ড এটা হচ্ছে বাইকের জন্য আলাদা লেন, আর সাইডে হচ্ছে বড় গাড়ি যায়। যারা পদ্মা সেতুতে আসছো আগে তারা তো অবশ্যই জানো এটা। অ্যান্ড টোল ভাড়া হয়েছে 100 টাকা। আর কি বলবো, সো এই তো আমরা প্রায় তাড়াতাড়ি এসে পড়ছি, বেশি সময় লাগেনি। তো আমরা সেতুতে উঠলাম, অ্যান্ড ওই ট্রেনটা দেখো যাচ্ছে, ওয়াও, মানে ওয়াটার টাইমিং, হ্যাঁ জোস লাগতেছে কিন্তু, মানে সাউন্ডটা কিন্তু একটা সিনেমাটিক ভাইবস দিছে, ঠিক আছে, জোস লাগছে, মানে একদম টাইম মতো মিলছে। অ্যান্ড একদম খালি, আর সামনে কিন্তু কিছু দেখা যেতেছে না কুয়াশায়, ক্যামেরাতে হয়তো বোঝা যেতেছে না। জোস ভাই রে ভাই, সেই ঠান্ডা লাগতেছে, ভিতরে পুরো কাঁপায় ফেলতেছে, আর আশেপাশের পরিবেশটা জাস্ট দেখো, জোস। আজকে আমার রাইডটা জাস্ট সার্থক। গতবার দুপুরবেলা আসছিলাম, কিছুই বুঝি নেই, কোনো ফিলই পাই নেই, জোস লাগতেছে। আর ক্যামেরা মেবি গোল হয়ে রয়েছে, অনেক মানে পানির মতো পড়তেছে, মানে বৃষ্টির মতো লাগতেছে এই জায়গাটা কুয়াশার কারণে। একটু পদ্মা সেতুতে দাঁড়াইছি, ছবি টবি তুললাম, অ্যান্ড আমাদের দুইজনেরই সুসু আসছে। পদ্মা সেতুর ড্রেনে সুসু করবো নাকি, লাইফ একটা এক্সপিরিয়েন্সের দরকার আছে। সুসুর ভিডিও যদি আমরা দিব না, আর তো থামবো না নাকি, মানে পদ্মা সেতু তো আর থামবো না। কুয়াশা একদম বিছাই গেছে গা সবকিছু, বাহ বাহ। আমি মনে করছি থামছি দেখা পুলিশে ধরছে, চারপাশ একদম ঘোলা। গাইজ, আমরা কিন্তু পদ্মা সেতুতে সুসু করি নাই, ঠিক আছে, সুসু আমরা অন্য জায়গায় গিয়ে করছি। আমরা মজা করে ভিডিওতে বলছি যে সুসু এদিকে ট্রেনে করা যায় কিনা। লাইফে আসলে সুসু করার দরকার আছে, সুসু না করতে কি কইতাছি আমি এইগুলি ভাই, ব্লগের ভিডিওগুলি কি কইতাছি আমি, আসলে মাথা ঠিক নেই। আমরা কেন সুসু এদিকে সুসু করবো? সুসু করার তো বহুত জায়গা আছে, তাই না? সুসু নিয়ে কথা কইতাছি আমরা ব্লগের ভিত্তিতে। ওকে, নেক্সটে যাই। তো আমরা এখন এসে বসছি পদ্মার এই পারে, অ্যান্ড আসলে আজকে পদ্মা সেতুর রাইড করে অনেক মজা পাইছি, কারণ ওয়েদার জোসা ছিল, ওয়েদারের কারণে এত মজা পাইছি। সেতু থেকে নেমে কিছু রাস্তা আমি চালাইছি বাইক, অ্যান্ড বেশিরভাগ রাস্তায় রাকিব চালাইছে, কারণ ও এলাকা রাকিব বেশি চিনে। ব্রিজ থেকে নেমে কিছু দূর গেলেই ওর গ্রামের রাস্তা শুরু, আর ও বললো যে ওখানে নাকি একটা সুন্দর মসজিদ আছে, খুব সুন্দর, গিয়ে ছবি টবি তোলা যায়। তো গাইজ, আমরা এখন প্রায় কাছাকাছি এসে বসছি ওর বাসার, অ্যান্ড সাইড ভিউটা দেখো, এদিক দিয়ে ট্রেন যায়, খুব জোশ লাগতেছে। আর ও বললো এখানে নাকি একটা সুন্দর মসজিদ আছে, আগে আমরা ওখানে যাব, দেন কিছু ছবি টবি তুলবো, একটু হালকা পাতলা রেস্ট নিব, তারপরে আবার একটা রাইড শুরু করবো। তো আগে ওদিক যাই। তো আমরা এই মসজিদটার সামনে মাত্র থামলাম, আসলে এই মসজিদটা কিন্তু অনেক সুন্দর, অ্যান্ড এসে একদম রাস্তার পাড়ে এই মসজিদটা। এটা হচ্ছে মসজিদের ভিতরের ভিউ, খুবই সুন্দর।
আর নামাজের সময় আর কি খোলে দরজা, এখন দরজা অফ। তো আমরা বাইরে থেকে ভিডিও করছি। তো এই ফাঁকে আমি আমার গোপ্রোটা চার্জ দিয়ে নিলাম, মসজিদের আশেপাশের পরিবেশগুলো দেখতেছিলাম। আসলেই সুন্দর। জুম্মার নামাজের সময় হয়তো আরও সুন্দর লাগে জায়গাটা, আর রাত্রে। তো আমরা মাত্র পৌঁছাইলাম অ্যান্ড প্রায় 95 কিলোমিটার রাইড করছি। তো আমরা রুমে এসে বসলাম অ্যান্ড আমাদের সব কিছু এখানে রাখলাম। ওর নানি খুবই খুশি হয়েছে আমি গেছি এই জন্য, অ্যান্ড আমাদের জন্য নাস্তা পানির ব্যবস্থা করতেছিল। অ্যান্ড প্রথমে কিছু মিষ্টি দেন দিছে। অ্যান্ড লাউ দুধ এরা বিলে লাউ, জীবনে লাউ দেখলে দৌড় মারি। হাতি লাউ খাই লাই না। আমি লাউ খাই লাইছি মজা করে, তাও আবার যখন শুনছি এটা লাউ দিয়ে বানাইছে আমি জাস্ট অবাক হয়ে গেছি, কারণ আমি লাউ খাই না খুব একটা, অল্প খাই, বেশি একটা পছন্দ করি না লাউ। আমরা আরেকটা প্ল্যান করে গেছিলাম, সেটা হলো যে খেজুরের রস। শীতের দিনে খেজুরের রসটা অনেকেই খায়। সো যেতে যেতে প্রায় 10টা বাজে ফেলছি। 10টা বাজে গিয়া খেজুরের রস আসলে খাওয়া পসিবল হয় নাই। দিছিল আমাদের জন্য, রেখা দিছিল, বাট ওইটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, তোমরা সবাই জানো। পরে খাওয়া দাওয়া আমরা একটু রেস্ট নিছি। রেস্ট নিয়ে আমরা ঘুরতে বেরিয়ে গেছি। তখন একটু হালকা রোদ উঠছে, কিছু সুন্দর সুন্দর জায়গায় থামছি, তাই আমরা ছবি টবি তুললাম। এই যে আমরা এখন নামছি, এখানে নৌকা দিয়ে ছবি তুলবো, এই জন্য মজাই লাগছে ছবি তুলতে। তারপর একটা সাঁকো দিয়ে পার হয়ে একটা ক্ষেতের মধ্যে গেছি। সাঁকো দিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু অন্যরকম, একটু ভয়ও লাগতেছে। যদি একবার পাও ফসকা পরি শেষ। হ্যাঁ তো বানামুই সারা ভিউ টাইটে হিট করে ভিডিও বানালি। কি ভিউ রে বাবা, জোস। আচ্ছা এনতে মানে আইটা যেতে কত দূর? ওই চোখের দেখা পর্যন্ত পর্যন্ত যেতে থাকুন, গাঢ় আছে ক্ষেত। তারপরে এমনি আটলা যদি শেষ করতে পারছি না, এমনি আটলা আসলে শেষ করতে পারতাম না, এমনি আটলা আসলে শেষ করতে পারতাম না। এমনি আটলে কোনো শেষ নেই, যেতে থাক। এমনি আটলে দুই পর্যন্ত শেষ হয়ে যাবে। এমনি আটলে এই জায়গায় রাত্রে করে আটটা কিরম মজা লাগতো। রাতে রাতে আটে তো মানুষ অনেক যায়। কাগজের কাম থাকে না খেতে, তারপরে এমনি পোলা পাইনি না বইটাই বুঝে সব পিএস। হ্যাঁ তারপরে ঘুরে টুরে এসে আমরা এদিকে লাঞ্চ করলাম। লাঞ্চ করে তারপর আবার একটু রেস্ট নিছি, রেস্ট নিয়ে একটু পরেই আমরা আবার রওনা দিয়া দিছি। রাস্তা কি সহজ দেখছো? সব কিছু সস্তা।
এটা কি ওটা মহক এটা নানি জায়গা আমু না আবার এই পরে থাকি না চেষ্টা করে মারে নিয়ে আইও হ্যাঁ 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 ইনশাআল্লাহ মায়ে বেড়াই ঘুরে গেলে হ্যাঁ। ভাবতে ভালো লাগবে না জায়গা নানি চল ভাই গাছ যায় ফোন দিবা রাস্তায় কোনো মোবাইল কেউই বাইর করবে না একজনও না ঠিক আছে ঠিক আছে না আল্লাহ সমস্যা হাফেজ। না, রাস্তাঘাট ভালো না যাওয়ার নাম নেই। আমার জায়গা জায়গা সো এই ছিল ফরিদপুরের ঘোরাঘুরি ব্লগ আমরা এইগুলোই করছি অ্যান্ড সব কিছুর ভিডিও আমরা ওইভাবে নিতে পারিনি তাড়াতাড়ি এসে পড়ছি এই জন্য খুব একটা আলাদা করে ভিডিও করিনি অবশ্য ওখানে যদি রাত্রে থাকতে পারতাম তাহলে আরও মজা হইতো ওগুলোর ভিডিও দিতে পারতাম করতে পারতাম অ্যান্ড একটা ভালো সময় পাইতাম ভিডিও এই পর্যন্তই দেখা হইতেছে নেক্সট কোনো ভিডিওতে অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন আসো তারা সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড আমার ফেসবুক পেজ যেটা আছে ওইটাতে আমি রেগুলার পোস্ট করি অ্যান্ড ইউটিউবে অনেক কম পোস্ট করি সো পেজে লাইক দিতে পারো যা আল্লাহ হাফেজ